প্রিয় দর্শক, আজ 17ই নভেম্বর 2024 রবিবার, প্রয়াগরাজ দর্শনের 11তম পর্ব। আমি দেবনাথ, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। দেশ বিদেশের 51 শক্তিপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ঐতিহাসিক শৈবক্ষেত্র, সিদ্ধ ও সাধনপীঠ, সপ্তর্ষি ও বিখ্যাত ঋষিদের সাধনস্থল দর্শন করে তার দর্শন ও ইতিহাস প্রচার করি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। সোমেশ্বর মহাদেব মন্দির ভগবান চন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রয়াগরাজের 8টি গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে এটি একটি। এই পবিত্র মন্দিরটি পদ্মপুরাণ ও শিবপুরাণের উল্লেখ পাওয়া যায়। আজ এই পর্বে আপনাদের কাছে প্রকাশ করব আমার 25তম শৈবক্ষেত্র দর্শনের অভিজ্ঞতা, যেটা প্রয়াগরাজে এলাহাবাদে রয়েছে। চ্যানেলে প্লেলিস্টে বিখ্যাত শৈবক্ষেত্র ফোল্ডারে আপনারা দেশ বিদেশের আগে 24টি পর্ব দর্শন করতে পারবেন। এলাহাবাদ প্রয়াগরাজে আড়াইল গ্রামে পবিত্র যমুনা নদীর ওপারে অবস্থিত প্রয়াগরাজের 8টি গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে এটি একটি। এই পবিত্র মন্দিরটি পদ্মপুরাণ এবং শিবপুরাণে উল্লেখ পাওয়া যায় এবং কুম্ভ, অর্ধকুম্ভ এবং মাঘ মেলা অংশগ্রহণকারী সমস্ত ভক্তদের দ্বারা পূজা করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান চন্দ্র তার 27 জন স্ত্রীর মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন। দক্ষিণ প্রজাপতি যে তার কন্যাদের ভগবান চন্দ্রের সাথে বিবাহ করিয়েছিলেন, তিনি যখন তার কন্যারা রোহিণীর প্রতি তার অত্যাধিক ভালোবাসা এবং আসক্তির বিষয়ে অভিযোগ করেছিলেন, তখন তিনি ক্রুদ্ধ হন, দক্ষিণ ভগবান চন্দ্রকে অভিশাপ দেন এবং কিছুক্ষণের মধ্যেই ভগবান চন্দ্র যক্ষায় ক্ষয় রোগে আক্রান্ত হন। ভগবান চন্দ্র তখন মনের দুঃখে নিরাশ হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তাকে প্রয়াগে বসবাস করতে এবং শিবের উপাসনা করার পরামর্শ দেন। ভগবান চন্দ্র একটি শিবলিঙ্গকে পবিত্র করেছিলেন এবং জল অভিষেক দিয়ে এটিকে পূজা করেছিলেন এবং বছরের পর বছর তপস্যা করে কাটিয়েছিলেন। ভগবান শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং সঙ্গে সঙ্গে চন্দ্র তার দুঃখ থেকে মুক্তি পান। ভগবান চন্দ্র আজও এই মন্দিরের চারপাশে অমৃত বর্ষণ করতেন বলে কথিত আছে। পৌরাণিক কথা থেকে জানা যায় এবং বিশ্বাস করা হয় যে ভগবান রাম তার বনবাসের সময় এখানে প্রার্থনা করেছিলেন। মন্দিরের কাঠামোটি 1735 সালে পেশোয়া বাজিরাও প্রথম দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। আওরঙ্গজেব এবং ব্রিটিশদের দ্বারা অপবিত্র করা বেশিরভাগ মূর্তি মন্দির চত্বরে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি ভগবান চন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মন্দিরের স্থানে প্রাপ্ত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই মন্দিরটি প্রাচীনকাল থেকে বিদ্যমান ছিল। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মন্দিরের উপরে ত্রিশূল পৃথিবীর চারপাশে চাঁদের গতিবিধি অনুসারে চলে। এই ঘটনাটি বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এবং স্থানীয়দের দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছে, যেখানে পূর্ববর্তী দুজনের কোনো ব্যাখ্যা নেই। যখন পরবর্তীরা সোমেশ্বর মহাদেবের ক্ষমতা সম্পর্কে নিশ্চিন্ত ছিলেন, পুরোহিতরা বলেন এবং মনে করেন যে ব্যক্তি 1 মাস চন্দ্রকুণ্ডে স্নান করে সোমেশ্বর মহাদেবের প্রার্থনা করেন, তিনি যক্ষা, কুষ্ঠরোগ ও অন্যান্য রোগ থেকে মুক্তি পাবেন। স্থানীয়রা বলছেন যে ভক্তি বলে সোমেশ্বরনাথের পূজা করবে, সে মানসিক যন্ত্রণা ও
ও শারীরিক ব্যাধি থেকে মুক্ত থাকবে। এই মন্দিরটি আগে একটি ঘন জঙ্গলের মাঝে ছিল, কিন্তু এখন একটি কোলাহলপূর্ণ শহরের মাঝখানে। মন্দিরের মধ্যে ভগবান হনুমান, ভগবান গণেশ এবং অন্যান্যদের একটি সুন্দর মূর্তি রয়েছে। শ্রাবণ ও মাঘ শীর্ষ মাসে এবং অমাবস্যা, পূর্ণিমা এবং মহাশিবরাত্রির শুভ অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্ত এই ঐশ্বরিক স্থানটিতে তাদের পূজা দিতে আসেন। ভক্তদের দ্বারা মন্ত্র উচ্চারণ করা মন্ত্রগুলিতে কেউ ভগবান শিবের প্রাণবন্ততা শুনতে এবং অনুভব করতে পারেন। নতুন দর্শক, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ দর্শনের ইচ্ছায় আমার এই ভ্রমণের পথ চলা শুরু। গত কয়েকদিনে সর্বমোট 25টি শক্তিপীঠ, একটি জ্যোতির্লিঙ্গ, সপ্তর্ষীয় মহর্ষিদের অনেক সিদ্ধ সাধন পীঠ, একাধিক কালীক্ষেত্র ও 25টি ঐতিহাসিক জাগ্রত শৈব ক্ষেত্র দর্শন করেছি মাতৃ আশীর্বাদ। बोलिए इसका इतिहास थोड़ा बोलिए, ये क्या हो रहा है? ये भारत के मैप के अनुसार जहाँ जहाँ ज्योतिर्लिंग है, अच्छा, उसी उसी बेस पे भारत का नक्शा तैयार करके उसी के अंदर बनाया जा रहा है। जहाँ जहाँ 12 ज्योतिर्लिंग। ये होते तो लगभग और 1 साल लग जाएगा। नहीं, अभी कुंभ के तक ये स्टार्ट हो जाएगा। कुंभ के पहले स्टार्ट हो जाएगा। हाँ, इधर हावड़ा में एक बनाया है, कलकत्ता में। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রয়াগরাজ দর্শন কারা কারা করেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান। কোথায় কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন সেটাও আমাকে জানাতে পারেন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ভারতের ম্যাপ অনুসারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রেপ্লিকা তৈরি করা হচ্ছে। আগামী 2025-এর মহাকুম্ভের আগেই এটা শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো যারা ওখানে যাবেন তারা অবশ্যই একবার দর্শন করার চেষ্টা করবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত রেপ্লিকাই আপনারা এই জায়গায় একসাথে দেখতে পাবেন। এখনো কাজ চলছে, সম্পূর্ণ তোলা সম্ভব হয়নি। আমি রাস্তায় যেতে যেতে স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানান। আপনারা কি রকম প্রতিবেদন আমার কাছে আশা করেন বা দেখতে চান সেটাও জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো সেটা জানান এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের জীবন। পরবর্তী পর্বে দেখাবো ঋষি ভরদ্বাজের আশ্রম, সেই জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন।